বাইরেটা আজ ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে, নীল ঝকঝকে আকাশ। এখন বাজে বিকেল 4টের মতন, আর আমি বানাচ্ছি আজকে চিকেন। খুব তাড়াহুড়ো করে আজকে রান্নাবান্না করছি, এই সবে কিছু ফ্রুটস খেলাম। আর চিকেনটা খুব সাধারণভাবে বানাচ্ছি, যেরকমভাবে হয়। তবে দুদিনের চিকেন আমি একদিনে একদম বানিয়ে রেখে দিই, তাহলে রবিবার দিনের কাজটা কম থাকে। কারণ রবিবার দিনটাই আমাদের প্রচুর জামাকাপড় কাচা, ঘরদোর মোছা, ঘরদোর পরিষ্কার করা, ঝাঁট দেওয়া, আসবাবপত্রগুলো একটু মোছা, ঘরের বাইরের সমস্ত টুকিটাকি যত কাজকর্ম রবিবার দিনটাতেই থাকে। এই জন্য আমি চেষ্টা করি বুধবার দিনে চিকেনটা একবারে বানিয়ে রাখার। তো দেখুন, খুব সাধারণ উপায়ে বানাচ্ছি। এখানে আলুটা একটু সেদ্ধ করে নিয়ে আর একটু হালকা নুন দিয়ে ভেজে নিই। এখানে পেঁয়াজটা একদম কেটে রেখেছি, 1.5খানার মতন পেঁয়াজ কেটে রেখেছি, কারণ আমার কাছে প্রায় 1.5 কেজির মতো চিকেন। আর এখানে চিকেনটাকে একদম পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আপনারা তো জানেন আমাদের বাড়িতেই চিকেন কাটতে হয়, হোল চিকেন, কারণ এখানে কাটার ওপরে প্রচুর টাকা লাগে আর কি, মানে সার্ভিস চার্জ হিসাবে। আর এখানে আদা রসুন আমি বেটে রেখেছি, আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা। তার মধ্যে আমার একটা স্পেশাল ভাজা মশলা আছে, সেটা দিয়েছি, নুন আর হলুদ দিয়ে একদম রেডি করে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো প্রথমেই আগে তেলের মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিলাম, আর দেব একটু জিরে। আমার মাকে আমি বরাবরই দেখেছি চিকেনের মধ্যে জিরে ফোড়নটা দিতে, এই জন্য। আর এখানে কেটে রাখা পেঁয়াজ আছে, এটা দিয়ে দিলাম। এখানে প্রায় পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিয়েছি। এবারে এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো, আর তার মধ্যে হলুদ লঙ্কার গুঁড়ো আর ওই ভাজা মশলাটা দিয়েই রেখেছিলাম, ওটা একদম দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা নুন দিয়ে কষিয়ে নেব, নিয়ে তারপর চিকেন আর আলুটা দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখবো, যেহেতু এটা দুদিনের, একটুখানি ঝোল ঝোল রেখে বানাবো। চিকেনটা প্রায় হয়েই এসছে, চিকেন দিয়ে দিয়েছিলাম মাঝখানে, আলু এখনও দিইনি। আস্তে 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 চিকেনটা, এগুলো ফ্রোজেন চিকেন, এই জন্য সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। আগে তো চিকেনটা ভেজে নিতাম, এখন আর অতটা ভাজি না, একেবারে কড়ার মধ্যে দিয়ে দিই, আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। একটু হালকা গরম জল দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার আস্তে আস্তে আলুগুলোও এর সাথে দিয়ে দেবো, দিয়ে একবারে ভালো করে কষিয়ে নেব। আর এই ছিল আজকে চিকেনের ফাইনাল লুক। কেমন দেখতে হয়েছে অবশ্যই কিন্তু একটু জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।